ডেকে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগীকে। মঞ্চে আসছে আরাফাত। তোমার চোখে চেয়ে দেখি আমি জীবনটাকে, ভালোবাসার স্মৃতিগুলো তোমাকে শুধু চাই। কিছু কথা কিছু আশা নিয়ে জীবনটাকে অনাবিল সব সুখে ছোঁয়ায় তোমাকে শুধু চাই। ওই সুদূর নীলিমায় মন হারিয়ে যেতে চায়, যেথায় সময় থেমে রয় তোমারই আশা। নীলা তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়, যেখানে দুটি মন এক হয়ে ছবির মতো জেগে রয়। নীলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা, যেখানে তোমার আমার প্রেমে মিলে মিশে এক হয়। ফুলের মতো সৌরভে ভরিয়ে দিয়ে তোমায় আমি ভালোবেসে আরো কাছে যেতে চাই। দুরন্ত প্রেম ঝর্ণা ধারারি মতো ছুটে চলে অবিরত তোমার ঠিকানা। ওই সুদূর নীলিমায় মন হারিয়ে যেতে চায়, যেথায় সময় থেমে রয় তোমারই আশা। নীলা তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়, যেখানে দুটি মন এক হয়ে ছবির মতো জেগে রয়। নীলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা, যেখানে তোমার আমার প্রেমে মিলে মিশে এক হয়। ওই সুদূর নীলিমায় মন হারিয়ে যেতে চায়, যেথায় সময় থেমে রয় তোমারই আশা। নীলা তুমি কি চাও না হারাতে ওই নীলিমায়, যেখানে দুটি মন এক হয়ে ছবির মতো জেগে রয়। নীলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা, যেখানে তোমার আমার প্রেমে মিলে মিশে এক হয়। নীলা তুমি কি চাও না হারাতে ওই নীলিমা, যেখানে দুটি মন এক হয়ে ছবির মতো জেগে রয়। নীলা তুমি
আরাফাত, অসম্ভব সুন্দর একটি গান। তবে আমাদের বিচারকদের কেমন লেগেছে সেটা জানতে চাই। আমি একটু প্রথমে রিয়াজ আপনার কাছে শুনতে চাই। নীলাতে হারিয়ে গিয়েছিলেন মনে হচ্ছিল। এটা ওই হামিম ভাইয়ের কণ্ঠে যখন শুনেছি তখন অনেকদিন নীলাকে খুঁজেছি, আর আজকে যখন আরাফাতের কণ্ঠে এই গানটা শুনলাম সেই নীলার কথাই বারবার মনে পড়ছিল। আমার কাছে তো মানে মনে হচ্ছে যে আমি আরাফাতের কনসার্ট কবে দেখব। থ্যাংক ইউ স্যার, অবশ্যই স্যার। আর আরাফাত, খুব বেশি কিছু না বলি, সেটা হচ্ছে যে মার্ক এখনো দেইনি, আমি আল্লাহর কসম তোমাকে 5 মার্ক বেশি দিব, কিন্তু তার আগে তুমি বলো তোমার চুলের রহস্য কি? স্যার আমি খুব ছোটবেলা থেকে আমার বাবা মা আমার চুল বড় রাখতো, কার্লি, ওদের খুব ভালো লাগতো। শ্যাম্পু কি দাও, লোশন কি দাও, শ্যাম্পু সিরাম কি দাও, মানে উই নিড দ্যাট হেয়ার। স্যার শ্যাম্পু দিয়ে ক্লিয়ার শ্যাম্পু। তার মানে ইউ ডোন্ট ডু এনিথিং হার্বাল আর এনিথিং। আল্লাহ তোমাকে যেমন চমৎকার গলা দিয়েছে তেমনও চুলও দিয়েছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নীলার গানটা শুনবো আর কনসার্টেও যাব আপনি আর আমি একসাথে। দ্যাটস এ প্রমিস। সামিনা ম্যাম। আরাফাত, একদম তুমি কি জানো না, সত্যি তো আরাফাত, তুমি কি জানো না আমাদেরও মানে সবার হৃদয় এখন তুমি চলে আসো। হামিম ভাইয়ের গানটা তারই লেখা, তারই সুর, তারই গাওয়া, তো মিউজিক কম্পোজিশন মানে অ্যারেঞ্জমেন্ট কি, তাই না? এই মাইলসের একটা বিশেষ বৈশিষ্ট্য যে তাদের আমি তো মিউজিশিয়ান হতে চেয়েছিলাম, যার জন্য মিউজিক আমাকে খুব বেশি টানে, সাংঘাতিক টানে। তো কি অসাধারণ তাদের মানে অ্যারেঞ্জমেন্ট ছিল, আর আজকে তেমনি বাজালো সবগুলা, মানে সবার জন্য আগে ওদেরকে তাল আর তুমি গাইলে একদম মানে তোমার গলাটা কিন্তু ওই অন্যরকম একটা টোন দিয়ে বের হয়ে আসছে গানটা। হামিম ভাইয়ের মতো গলা না, বাট তোমার যে একটা অন্যরকম একটা নাজাল একটা টোন আছে, সুপার, খুবই সুন্দর, দারুণ দারুণ। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাম। রুনা ম্যাম। আচ্ছা, কমেন্ট দেওয়ার আগে স্বপন তোমাকেও বলছি যে আই ওয়াজ অন দ্য লাইন উইথ হরিহরন জি জাস্ট নাও, তো উনি আমি ফোন করলে স্পিকারে দিলে উনি সব কন্টেস্টেন্টসদেরকে একটা মেসেজ দেবেন। সো শান্তা, তুমি চলে এসো, আমাকে একটু হেল্প করো। जी नमस्कार। नमस्कार, अस्सलाम वालेकुम, कैसे हैं आप? वालेकुम सलाम, मैं ठीक हूँ, आप कैसी हैं? मैं अल्हम्दुलिल्लाह बिल्कुल ठीक हूँ। और यहाँ पे हमारे सारे कंटेस्टेंट्स हैं, चैनल आई है, चैनल यहाँ पे बहुत पॉपुलर चैनल है, तो यहाँ पे एक रियलिटी शो मैं जज कर रही हूँ। मेरे साथ और 2 जजेस हैं, तो मतलब आप तो बहुत आला इंसान तो हैं ही, और उससे भी आला आप सिंगर हैं। मैं एक कॉन्टेस्टेंट्स को एक बात कहना चाहता हूँ कि आप सभी कॉन्टेस्टेंट्स को ये कहना है कि आपके साथ जो आपके जो जज हैं रूना जी, ये हमारे एशिया के वन ऑफ द बिगेस्ट आर्टिस्ट, और इन्होंने अपने बचपन से वो सीखा उन्होंने गाना, और अब तक वही मतलब एनर्जी से वो गाती हैं, परफॉर्म करती है। इसके पीछे एक ही वर्च्यू है कि आप रियाज करें और सीखें, गुरु से सीखें, ये बहुत जरूरी है। यू आर ऑल वेरी लकी, माय बेस्ट विशेस टू ऑल ऑफ यू। अरे वो जरा तू ही रे सुना दे। अरे बाप रे, तू ही रे, तेरे बिना मैं कैसे जीऊं, आजा रे आजा रे,
यूं ही तड़पाना तू मुझको जान दे आजा दिल की जमीन पे तू चाहत है अगर आके मुझसे मिल जा तू या फिर ऐसा कर धरती से मिला दे मुझको तू ही रे तेरे बिना मैं कैसे जीऊं आजा रे यूं ही तड़पाना तू मुझको কে বলেনি ভালোবাসা হ্যাঁ কে বলেনি ভালোবাসা আমি তো বলে আছে Oh my God, you made everybody's day and my day, evening, night, everything. And that's why I love you so much. You are my most favorite person, most favorite friend, most favorite artist. I just love your songs. I really thank you so much. It's been so nice of you to do this for us. Love. Thank you. Love to you and love to everybody. Thank you. Bye. এইসব ব্যক্তিদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, যে এরা কিভাবে ওদের ব্যবহার, ওদের আচরণ, ওদের যে হিউমিলিটি, যেভাবে হাম্বল ওয়েতে ওরা চলে ফেরে, মানে এত বড় কিন্তু এই কারণেই হয়েছে তারা। সো আই এম সো গ্ল্যাড যে আমি নেক্সট ইয়েতে চেষ্টা করবো আদনান সামিকে আনার। ডেফিনেটলি ম্যাম। ম্যাম আরাফাতের গান কেমন লাগলো সেটিও একটু জানতে চাই। আসলে হারির তুহিরে আমার সবচেয়ে ফেভারিট গান, শোনার পরে আমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার গান খুবই ভালো হয়েছে, খুব মানে ঝিংচাক, খুব ঝিংচাক একটা গান হয়েছে। এখন তো হারিজির কথাগুলো শুনলে তোমরা সবাই, সো এগুলো ফলো করবে, এদের কাছ থেকেই শিখতে হবে। হ্যাঁ, এরা কিভাবে খালি প্রথম কথাই বললো যে ইউ মাস্ট রেয়াজ করনা চাহিয়ে। সবচেয়ে প্রথম কথাই হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, দ্যাটস ইট। অ্যান্ড এটাই আমার যে তোমরা সবাই ভালো করো, ভালো গাও, সুরে গাও, এটাই আমি চাই। থ্যাংক ইউ। ওকে।